আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, কৃষি টিভি আপনাদেরকে বিভিন্ন কৃষি বিষয়ক আহ, তথ্য উপাত্ত এবং ভিডিও এবং মোটিভেশনাল ভিডিও দেওয়া হয় যে কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার জন্য। আমরা চাই যে আমাদের যে ছাদ বা বাড়ির আঙ্গিনা বা আমাদের কৃষি জমি আছে সেইগুলো যেন আমরা প্রপার ইউটিলাইজ বা ব্যবহার করতে পারি। আমাদের যে খাদ্যের চাহিদা রয়েছে সেগুলো যেন আমরা নিজেরাই পূরণ করতে পারি, স্বয়ংসম্পূর্ণ হতে পারি। সবাই তো ভিউয়ার্স, আপনারা জানেন যে পেঁয়াজ আমাদের দেশে একটি বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটি সবজি। এটা সবজি বলা যাবে না, মশলা জাতীয় ফসল। এবং এই পেঁয়াজের যে উৎপাদন এবং যে চাহিদা, সেই উৎপাদন এবং চাহিদার ভিতরে কিন্তু বেশ ফারাক রয়েছে। এই জন্য পেঁয়াজের চাহিদা আমাদের দেশে বেশি হওয়ার কারণে, তার তুলনায় উৎপাদন কম হওয়ার কারণে কিন্তু আপনার বিদেশ থেকে আমদানি করা লাগে। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এই বিষয়ে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হতে পারি। অর্থাৎ আমাদের যে যেখানে সুযোগ আছে সেখানে যদি আমরা পেঁয়াজ রোপণ করি তাহলে কিছুটা হলেও কিন্তু আমাদের চাহিদা নিজেরাই লাভ করতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন যে এই ছাদ বাগানে আমি একটি, এই যে সিমেন্টের সিমেন্টের এটা কি বলবেন, একটা পাত্র যেটা আমরা নিজেই তৈরি করেছিলাম। তো সেটা ভিতরে আমরা অন্যান্য সবজি চাষ করতাম। তো এখানে কিন্তু আমরা এই যে পাহাড়ি আনারস দিয়েছি। তো পাহাড়ি আনারসের সাথে সাথে আপনার এখন যেহেতু বাকি জায়গাগুলো ফাঁকা আছে, সেজন্য আমরা কি করলাম, এখানে পেঁয়াজের চারা রোপণ করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, দেখেন পেঁয়াজের চারাগুলো আপনারা আমরা 4 আঙ্গুল পর পর দিছি, হ্যাঁ, 4 আঙ্গুল পরপর, এবং এটাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে যদি আপনারা পেঁয়াজের চারা দেন সেক্ষেত্রে আপনার আশা করি যে ভালো হবে। তো আমরাও দিয়েছি এবং গাছগুলো দেখেন অনেক সতেজ হয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ আশা করি পেঁয়াজের ফলন ভালো হবে ইনশাআল্লাহ। এবং আমরা এখন যেটা পরিমিত পানি, মানে যখনই আপনার পানি দেখা যায় যে মাটিতে যদি জো না থাকে সেক্ষেত্রে পানি আমরা দেব, অতিরিক্ত পানি দেব না। এবং এটি এরকম ঝরঝরে রাখার চেষ্টা করে। দেখেন এই যে মাটি, দেখেন এই যে মাটিগুলো কিন্তু ঝরঝরে আছে, এরকম ঝরঝরে রাখার চেষ্টা করবো। অর্থাৎ পানি দিয়ে একেবারে, কারণ পেঁয়াজ খুব বেশি পানি কিন্তু নেয় না, এই জন্য আমরা মাটিগুলো জোর যেন থাকে সেই দিকে আমরা খেয়াল রাখবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।